হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আমার সবটা ভিডিও দেখার অনুরোধ রইল। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন সকাল সকাল ঘুম থেকে উঠে অ্যাকচুয়ালি আমি আগের দিনই আমার বাপের বাড়িতে চলে এসেছিলাম। আমার মেয়ের এক্সাম শেষ হয়ে গেছিলো আর সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা টিছানা সব গুছগাছ করে নিচ্ছি। আমার মেয়েও উঠে গেছে, আমিও উঠে তারপরে সকাল সকালে আজকে স্নান করে নিয়েছি। আর আমার মেয়ে ব্রাশ করতে চলে গেছে, ততক্ষণে আমি বিছানা টিছানা গুছগাছ করে একদম ফিটফাট করে নিচ্ছি। এক্সাম শেষ হওয়ার পরে সব বাচ্চাদেরই বায়না থাকে কি মামার বাড়িতে আসবে। যদিও আমাদের ভাই নেই, তো আমার দাদনের বাড়িতে আসার জন্য ভীষণ করে, এই জন্য এসে পড়লাম। আর কালকে ওকে বাস থেকে এখানে নামিয়েছি। আর স্কুলে যাওয়ার মানে এখান দিয়ে বাসটা যায়, তাই আমার জন্য সুবিধা। অন্যখানে আর মানে বাস থেকে নামানো দরকার হয় না, এখানেই নেমে যায়। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে সব গুছগাছ করে চাটা খেয়ে নিয়েছি। এখন আমার মেয়েও বসে গেছে, আমার মেয়েও চা খেয়েছে, বসে বসে মোবাইল দেখছে। আর মাসিমণি এসে পড়েছে, আমাকে বলছে সকালবেলা কি রান্না হবে, ব্রেকফাস্টে কি হবে। তো আমি আবার আমার মাকে জিজ্ঞেস করছি কি হবে। আমি আবার ফাজলামো করে বলছিলাম কি রুটি আর উচ্ছে ভাজাই করে নিও, তাহলে ভালোই হবে। তো এখানে আমার মা বলছে কি এটা আবার কি খাওয়া হলো। তো এখানে মাসিমণি ফ্রিজ থেকে সব সবজি টবজি নামিয়ে নিচ্ছে। আমি আবার বলছি কি করবে, একটা তরকারি তো রান্না করতে হবে। তো এখানে সব সবজি টবজি দেখাচ্ছে। আর শুক্রবার দিন আমার মা বাবা ওরা অনুকূল ঠাকুরের শিষ্য, তো ওরা নিরামিষ খায়। তো এখানে কিছু সিমের বিচি ছিল আর অন্য সবজি টবজিও ছিল। তো আমি বলেছি, আর কুমড়োর ডোগা ছিল, তো আমি বলেছি কুমড়োর ডোগা, সিমের বিচি, তারপরে সিম, তারপর আলু, বেগুন আর একটা টমেটো দিয়ে একটা ঝোল তরকারি করে নিতে, রুটি দিয়ে খেতে বেশ ভালোই লাগবে। তো মাসিমণিকে আমি বলে দিচ্ছি কি কি করবে না করবে। এখানে আবার পুঁয়ের ডাঁটা ছিল, আবার আমাকে জিজ্ঞেস করছিল পুঁয়ের ডাঁটা কি দেবো নাকি। তো আমি বলছি না, পুঁয়ের ডাঁটা দিতে হবে না, শুধু কুমড়োর ডাঁটা দিয়েই করো। এখানে সিমের বিচি সেদ্ধ বসিয়ে দিয়েছে, তরকারিটাও ভালো মানে করে নিচ্ছে আর গরম জল করে নিচ্ছে। রুটিটা মানে আটা মাখবে বলে এখানে মাসিমণি আটাটা গরম জল দিয়ে মাখে। গরম জল দিয়ে অ্যাকচুয়ালি রুটি মাখলে ভালোই লাগে। আর এখানে আমি এসে পড়েছি বাইরে। আমাদের ছোট্ট বারান্দাটা আমার বাবা খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে পাতাবাহার কিছু গাছ টাছ আছে খুব সুন্দর করে। আর এই ফুলের চারাটা কিছুদিন আগে এনেছিল, বড় হয়ে গেছে আর কি সুন্দর ফুল ফুটেছে দেখুন, কালারটা কিন্তু খুব দুর্দান্ত। আর বাইরের জায়গাটা এখানে আমাদের তুলসীর বেদি, এখানে একটা কৃষ্ণ ঠাকুরের ফটো আছে। আর আজকে এতটা রোদ উঠেছে মানে কি বলবো। বাইরের গাছগুলো গোলাপ ফুলের গাছও ছিল, গাঁদা ফুল আর অনেক ফুল গাছই লাগিয়েছে। এখন যদিও ফুল ফোটা বন্ধ হয়ে গেছে, সব ফুল শুকিয়ে যাচ্ছে। আর এখানে চন্দ্রমল্লিকা, অনেক কালারের চন্দ্রমল্লিকা লাগিয়েছে, কিছু কিছু ফুল শুকিয়ে গেছে আর কিছু কিছু কয়েকটা ফুল ফুটে আছে। আর এই গাঁদা ফুলটাতে অনেক দেরিতেই ফুল ফুটেছে তাই আছে, আর অন্য গাঁদা ফুলগুলোতে আছে অল্প স্বল্প, বেশিরভাগ মানে আগে থেকে ফুটে গেছে। তো আমি আপনাদেরকে বাইরের ছোটো মোটো গার্ডেনটা দেখালাম। মানে উপরের তো দেখিয়েছি। এখন মাসিমণি তরকারিটা বসিয়ে দিয়েছে, মোটামুটি তরকারিটা হয়ে গেছে। এখন সিমের বিচিগুলো দিলে হয়ে যাবে। আর আমার মা এখানে স্নান টান করে ঠাকুরঘরে চলে এসছে। আগে আমাদের ঠাকুরঘর একদম উপরে ছিল, আমার মায়ের পায়ের যন্ত্রণা বলে নিচে করে নিয়েছে একটা ছোটো মোটো। আর এখানে অনেকগুলো ফুল এনেছে মাসিমণি আসার সময়, বাড়িতে পুজো দিয়ে আসে। আর মাসিমণির বাড়িতে অনেক ফুল গাছ আছে, ওইখান থেকে ফুল নিয়ে আসে আমার মার জন্য। এখানে তরকারিটা হয়ে গেছে। আর আজকে তো আমাদের নিরামিষ, সবজি টবজি তো মোটামুটি ঘরেই আছে। এখানে আমার বাবা একটা শসা এনেছে, একটা পেঁপে এনেছে আর এঁচোড় এনেছে বাজার থেকে। তো আজকে আমাদের এঁচোড় রান্না হবে। আর এখানে আমার মেয়েও স্নান শেষ,
আমার বাবা আর আমার মেয়ে বসে গেছে সকালে ব্রেকফাস্ট করতে। আর আমার মা ঠাকুরের পুজো দিয়েছে, একটা পেঁপে ছিল, পেঁপে দিয়ে তারপরে আপেল দিয়ে আর আঙুর দিয়ে আমাকে বলছে প্রসাদগুলো একটা বাটিতে করে নিয়ে যেতে। তারপর এখানে আমার মা আর আমি এখন খাবো সকালে। তো তরকারি বেড়ে নিচ্ছি। যে দেখুন আমার মাও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, যাব একটু পার্লারে থ্রেডিং করে আসবো। অনেক দিন হয়েছে থ্রেডিং করি না, আইব্রোগুলো অনেক বড় বড় হয়ে আছে। আমার মারও সেমই, আমরা দুজন একই দিনে করি, অনেক দিন হয়ে গেছে। তাই একটু বেরোবো, আর কিছু কেনাকাটাও আছে টুকিটাকি। তো এইখান থেকে এসে আবার দেখা হচ্ছে। বাইরে অনেক রোদ উঠেছে, ছাতা নিয়ে তো যেতেই হবে, নাহলে একদম পুরো ছাই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পরে আবার দেখা হচ্ছে। আপনাদের সঙ্গে তো কিছু শেয়ার করতে পারলাম না, এত রোদ ছিল, মানে কি বলবো, আর খুব ভিড় ছিল, এই জন্য আর ক্যামেরা অন করিনি। এই যে দেখুন আমরা থ্রেডিং করে এসেছি, আমি আমার মা। আর এনেছি, শপিং মলে গেছিলাম, এখান থেকে এনেছি একটা ম্যাগির প্যাকেট, একটা রাস্ক বিস্কুট, একটা মেরিগোল্ড বলতে রিচ মারি ভিক্স ফার্মের, আর একটা ক্যাশু আর আলমন্ডের গুড ডে, আর এগুলো বাসন মাজার ঠিক স্কচ ব্রাইট, আর একটা স্কচ ব্রাইট এনেছি, আর একটা বিস্কুট, কি বিস্কুট এটা, নাইস, আর একটা সস এনেছি ম্যাগির, আর একটা সিরাম এনেছি হেয়ার সিরাম, আর দুটো নেল পলিশ এনেছি লেকমির। কালকে এটা লাগিয়েছিলাম, আজকে আবার রিমুভ করে এটা লাগাবো। আর এটা আমার মার জন্য অল টাইম ফেভারিট, এই কালারটা আমার মার। আর এই ছোট ছোট ঠাকুরের জন্য এই দুটো এনেছি প্লেট, এটা হচ্ছে হোম ওয়ানের, খুব সুন্দর, ভারী ভারী আছে। বাস এতটুকু বাজার করলাম, এসে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে আপনাদেরকে দেখালাম। তাহলে আবার পরে দেখা হচ্ছে। তুলসী গো আমার মা দেখেন না কি শুরু করেছে, এখন কিন্তু ঘুমাবো একটু, চোখগুলো দেখেন ছোট হয়ে আছে, খুব ঘুম পেয়েছে। এখন বাজে 4টা, বিকেলবেলা হয়ে গেছে, এখন ঘুমাবো। আস্তে আস্তে তো দেরি হয়ে গেছিলো, আর ভাত টাত খেতেও দেরি হয়ে গেছে, এখন একটু ঘুমাবো। এই যে দেখুন আমার ঘুমিয়ে আছে, এখন আমি ঘুমাবো। লাইট অফ করে দে, লাইট অফ করে দে। কোনটা শুভ লাইটটা কই? তাহলে এখন ঘুমাচ্ছি। ঘুম থেকে ওঠার পর এখানে চা খেতে বসে গেলাম। আমার মা আমার জন্য চা নিয়ে আসলো, আমার মা, মেয়ে আর আমি বসে গেলাম চা খেতে। এখন দুটো নেল পলিশ এনেছিলাম, এই নেল পলিশটা লাগাচ্ছি, ওই নেল পলিশটা রিমুভ করে তারপরে এটা লাগাচ্ছি। কালারটা বেশ সুন্দরই ছিল, আমার মাকে আবার আমার মেয়ে লাগিয়ে দিয়েছে। আমরা খাচ্ছি চানাচুর, পাঁপড় আর চিড়া ভাজা। অল্পই খাবো, বেশি খাবো না, আমার মা আর আমার জন্য নিয়েছি। তাহলে আজকের ব্লগটা এতটুকু থাক, নেক্সট ব্লগে আবার আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই বাই।